ওয়েলকাম টু এক্সাম লাইট ফালস। আজকে তোমাদের প্রফিট অ্যান্ড লসের নেক্সট ম্যাথস কি এ ট্রেডার সেল টু আর্টিকেল ফর রুপিস কত ফর রুপিস 1875। ওকে, তাহলে একটা ট্রেডার সেল করছে প্রত্যেকটা আর্টিকেল কত 1875 টাকায় প্রত্যেকটা। ইফ হি গেন, সে যদি লাভ করে কত পার্সেন্ট লাভ করে, 25% লাভ করে। 1875 টাকায় বিক্রি করে 1875 হচ্ছে সেল করেই যদি সে লস করে 25%, তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লস। হোল ট্রানজাকশনে তার কতটা লস হয়েছে সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, 25% মিনস কি? 25% ইকুয়ালস টু 1/4। 1/4 প্রথমে কি হয়েছে? প্রথমে গেন হয়েছে। গেন হওয়া মানে কি? 4 থেকে কত 5 ইউনিটে সেল করেছে। দিস ইজ কস্ট প্রাইস অ্যান্ড দিস ইজ সেলিং প্রাইস। ওকে, অ্যান্ড হচ্ছে লস মিনস কি? 4 to 3। তাহলে এখানে কি বলেছে? সেল টু দ্য আর্টিকেল ফর রুপিস এত। দেন অর্থাৎ এখানে কি বলা হয়েছে? এখানে যে সেলিং প্রাইস সেম, বোথ কেসে সেলিং প্রাইস সেম। তাহলে 5 ইন্টু 3 অ্যান্ড হচ্ছে 3 ইন্টু 5, তাহলে দেন হচ্ছে 15 অ্যান্ড 15। তাহলে এখানে যদি মাল্টিপ্লাইড বাই 3 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই 5 কত আসলে এখানে? 12 অ্যান্ড 20। তাহলে টোটাল সিপি 32 অ্যান্ড টোটাল এসপি 30। তাহলে এখানে কি লস কত ইউনিট হচ্ছে? লস হচ্ছে 2 ইউনিট হচ্ছে। এবার দেখো যে সে সেল করেছে কত। দিস ইজ দ্য সেলিং প্রাইস 15 ইউনিট। এই 15 ইউনিটের ভ্যালু কত? 15 ইউনিটের ভ্যালু 1875। তাহলে 15 1 আর 15, 3, 2 অ্যান্ড 125। তাহলে কি এক ইউনিটের ভ্যালু এখানে কত আসলো? 1 ইউনিটের ভ্যালু 125। তো 2 ইউনিটের ভ্যালু কত আসবে? 2 ইউনিটের ভ্যালু মাল্টিপ্লাইড বাই 125 ইকুয়ালস টু 250। A person bought 2 tables for rupees 2200। তাহলে কি দুটো টেবিল কিনেছে। এ পার্সন বট 2 tables for 220। কত টাকায়? 2200 রুপিস। তাহলে একজন মানুষ কি, একটা পার্সন দুটো টেবিল কিনেছে 2200 রুপিস। হি সেল 5% লস অ্যান্ড আদার। প্রথমটা ধরো সাপোজ প্রথমটা সেল করেছে কত পার্সেন্টে? 5% লসে। অ্যান্ড সেকেন্ডটা সেল করেছে কত? সেকেন্ডটা সেল করেছে 6% প্রফিটে। ওকে, তাহলে বলছে অ্যান্ড দাস অন দ্য হোল হি নাইদার গেট নর লস। সেই জন্য কি? সেই জন্য সে লসও করেনি, লাভও করেনি। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইচ টেবিল। তাহলে টেবিলের কস্ট প্রাইসটা কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, লস করেছে কত? এই দুটোই কি? এই দুটোই সমান বলেছে। হোল ট্রানজাকশনে নাইদার লস নর গেন। তাহলে 5% মানে 5/100 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 6/100। তাহলে কত হচ্ছে এখানে? 5/6। ওকে, 5/6 যদি হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি? তাহলে আমি এখানে লিখতে পারি টোটাল কত ইউনিট? এই দুটো অ্যাড করে দিলে টোটাল 11 ইউনিট। 11 ইউনিটের ভ্যালু কত? 11 ইউনিটের ভ্যালু 2200। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 200। 5 ইউনিটের ভ্যালু মাল্টিপ্লাইড বাই 200 ইকুয়ালস টু 1000 and another table cost price is 1200, 1200. এ মোবাইল অ্যান্ড এ ওয়াচ আর সোল্ড অ্যাট দ্য সেম প্রাইস। তাহলে একটা মোবাইল এবং একটা ঘড়িকে কি করা হচ্ছে? বিক্রি করা হচ্ছে সোল্ড অ্যাট এ সেম প্রাইস। কোন রেটে বিক্রি করা হচ্ছে? একই দামে বিক্রি করা হচ্ছে। দ্য প্রফিট অন মোবাইল, মোবাইলের উপর প্রফিট কত পার্সেন্ট? মোবাইলের উপর প্রফিট হচ্ছে 20%। অ্যান্ড দ্য প্রফিট অন ওয়াচ, দুটোই কি এখানে? দুটোই প্রফিট অন কি? ওয়াচের উপর, ঘড়ির উপর কত পার্সেন্ট প্রফিট? 25%। তা টোটাল প্রফিটটা কত? এখানে কি বলে দিয়েছে? সেলিং প্রাইসের উপরেও বলে না, কস্ট প্রাইসের উপরেও না। এখানে হচ্ছে টোটাল প্রফিটটা। এই দুটো সেল করে টোটাল প্রফিট হয়েছে 660। দেন ফাইন্ড দ্য পারচেস প্রাইস
অফ দ্য ওয়াচ, তাহলে হচ্ছে ওয়াচের পারচেস প্রাইস কত সেটা বের করতে বলেছে। 20% সমান আমি কি লিখতে পারি 1/5, অ্যান্ড হচ্ছে 25% মিনস হচ্ছে 1/4। প্রফিট বলেছে, প্রফিট মানে 5 to 6। ওকে, তাহলে দিস ইজ কস্ট প্রাইস অ্যান্ড দিস ইজ সেলিং প্রাইস 4 to 5। ওকে, 4 to 5। তাহলে রেশিওর এদিকে আছে, রেশিওর এদিকে থাকলে আমরা কি করতে পারি, রেশিওর এদিকে থাকলে আমরা কাটাকাটি করে দিতে পারি। 5 5 কেটে গেল, এখানে 2 আর এখানে 3, তাহলে এখানে কত 2:3। তাহলে এক ইউনিটের ভ্যালু সোল্ড অন সেম প্রাইস। আচ্ছা দেখো, তোমাদেরকে বলেছে দুটোই সেম প্রাইসে সোল্ড করেছে, তাহলে এখানে কি হবে, এখানে স্পেসিফিক ডিফারেন্স এসে গেছে। তাহলে কি হবে দেখো, সোল্ড অন সেম প্রাইস, তাহলে সিপি অ্যান্ড এসপি, এখানে কত 5 থেকে 6 আর এখানে কত 4 থেকে 5। সেম প্রাইসে সেল যদি করা হয় তাহলে এখানে কি, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই অ্যান্ড এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই, তবে দেখো দুটো ইউনিটই কত কত হচ্ছে, দুটো ইউনিটই 30 ইউনিটস করে হচ্ছে। তাহলে এটা এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে এখানেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 25, অ্যান্ড এটা এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে মানে এখানেও 60। তাহলে টোটাল কত, টোটাল 49 to 60। কত ইউনিটের গ্যাপ, 11 ইউনিটের গ্যাপ। 11 ইউনিট ইকুয়ালস টু কত, 11 ইউনিট ইকুয়ালস টু এই টোটাল প্রফিট 11 ইউনিটস কি, এখানে এই 11 ইউনিটস হচ্ছে এখানকার টোটাল প্রফিট যেটা সেটা হচ্ছে 11 ইউনিট, এই 11 ইউনিটটা হচ্ছে 660। তাহলে এক ইউনিটের ভ্যালু কত, এক ইউনিটের ভ্যালু 60। ফাইন্ড দ্য পারচেস প্রাইস অফ এ ওয়াচ, ওয়াচের পারচেস প্রাইস কত, তাহলে ওয়াচ ওয়াচ কোনটা, এটা, এর পারচেস প্রাইস 24 into 60, তাহলে কত হবে 6 4 আর 24 40। পারচেস প্রাইস কত হবে ₹1440, পারচেস প্রাইস হবে ওয়াচের ক্ষেত্রে। এ সেল এ বাইসাইকেল টু বি অ্যাট এ প্রফিট 20%। এ একটা বাইসাইকেলকে কি সেল করছে, কি সেল করছে, বাইসাইকেল কাকে সেল করছে, বি কে সেল করছে, কত পার্সেন্ট প্রফিটে সেল করছে 20% প্রফিট। তাহলে 20% সমান আমরা কি জানি 1/5। বি সেল, বি কাকে সেল করছে, বি সেল টু সি, বি সি কে সেল করছে, আর প্রফিট কত পার্সেন্ট, প্রফিট হচ্ছে 25%। তাহলে এখানে কত 25% প্রফিট, 25% মিনস কি 1/4। সি পে করছে কত, সি কত টাকা পে করছে 2 to 5 রুপিস যদি পে করে। দ্য কস্ট প্রাইস অফ দ্য বাইসাইকেল, কস্ট প্রাইস মানে অফ বাইসাইকেল ইজ, এর বাইসাইকেল কত টাকায় কিনেছিল সেটা। দেখো 20% প্রফিট মানে 5 to 6, অ্যান্ড এখানেও 25, এখানে কি 4 to 5, এখানে দেখো এটা কেটে গেল, এখানে 3 এখানে 2, তাহলে এখানে ফাইনালি কি দাঁড়ালো 2 and 3। যখন আমরা এই ধরনের বর্বর রেশিও করব, এটা কি ফার্স্ট পার্ট এন্ড লাস্ট পার্টের হবে, তাহলে এখানে কি ফার্স্ট পার্ট হচ্ছে এ এন্ড লাস্ট পার্ট কি সি, এ এন্ড সি এর ভ্যালু পাবো ফার্স্ট পার্ট এন্ড লাস্ট পার্ট। তাহলে সি সি কত, সি ইকুয়ালস টু 2 to 5 ইউনিট, 2 to 5 ইউনিট, 2 to 5 ইউনিট, এটাকে কাটলে 75, দেন ভ্যালু অফ এ মাল্টিপ্লাইড বাই 75 ইকুয়ালস টু 150। তাহলে কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ দ্য বাইসাইকেল ফর এ ইজ কত 150। এ পারচেস অন আর্টিকেল অ্যান্ড সেল ইট টু বি। এ কি, এ একটা জিনিস কিনছে, পারচেস মিনস সে হচ্ছে কিনছে, কস্ট প্রাইস, অ্যান্ড সোল্ড ইট টু বি, বি কে সেল করে দিচ্ছে অ্যাট এ লস 20%। কত পার্সেন্ট লসে, লস 20%। 20% মিনস কি, 20% মিনস 1/5, তাহলে লস। অ্যান্ড বি সোল্ড ইট সি, বি কাকে সেল করছে, সি কে, গেন কত পার্সেন্ট করছে, গেন হচ্ছে 4%। ওকে, সি গেন করছে 20%, সিকে সেল করার সময় বলছে দ্য আর্টিকেল ফর রুপিস, সি যেটা পারচেস করছে, সি এর পারচেস প্রাইস মিনস হচ্ছে সি এর যে কস্ট প্রাইসটা হচ্ছে, সি এর কস্ট প্রাইস রুপিস কত, সি এর কস্ট প্রাইস রুপিস হচ্ছে 480। ফর হোয়াট প্রাইস এ হ্যাজ পারচেস দ্য আর্টিকেল,
কোনটা দেখো, তাহলে হচ্ছে আমি কি বলেছিলাম, যদি পরপরে ডাটাগুলো থাকে আমাদের ফাইনালি এ আর সি এর ভ্যালু বের হয় 20% লস মানে 5 to 4 and 20% গেইন 5 to 6। তাহলে এখানে দেখো 25 ইউনিট অ্যান্ড এখানে 24 ইউনিট। ওকে, এই 24 ইউনিট, তাহলে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু এখানে এই যে সি পারচেস করছে কত ইউনিটে? 24 ইউনিটে। এই 24 ইউনিটের ভ্যালু কত? 24 ইউনিটের ভ্যালু হচ্ছে 480। তাহলে 24 ইউনিটের ভ্যালু যদি হয় তাহলে এখানে হবে কত? 20 অ্যান্ড দিস ইজ 20 সমান 500 রুপিস। তাহলে কি বলেছে, এ হ্যাজ পারচেসড দ্য আর্টিকেল। এ কত টাকায় কিনেছিল? এ এই জিনিসটা কিনেছিল হচ্ছে তোমার 500 রুপিস। is sell to B at a profit of 20% and B sell it to C at a loss of, তাহলে এ যখন কি করছে, এ সেল করছে কি একটা সাইকেল, কাকে সেল করছে? বি কে সেল করছে। তখন কি হচ্ছে, তখন সেটা প্রফিট পার্সেন্টেজ আসছে। প্রফিট পার্সেন্ট কত? প্রফিট পার্সেন্টেজ 20% প্রফিট। অ্যান্ড বি সেল, বি যখন সেল করছে কাকে? বি সেল টু সি, বি যখন সি কে সেল করছে অ্যাট এ লস অফ 25%, সেখানে কি হচ্ছে? লস হচ্ছে 25%। ইফ সি বট দ্য সাইকেল রুপিস পি, সি যদি কি, সি যদি সেই সাইকেলটাতে পি তে কিনে, দেন দ্য কস্ট প্রাইস অফ ইট ফর এ ওয়াজ, তাহলে এর ভ্যালু কত সেটা বের করতে বলেছে। দেখো তাহলে 20% মানে 1/5 and 25% মিনস কি? 25% মিনস হচ্ছে 1/4। তাহলে দেখো 5 থেকে কি হবে? 5 থেকে 6 হবে, 5 to 6 অ্যান্ড হচ্ছে লস করেছে মানে কি হবে? হচ্ছে 4 to 3। এটা কি বলেছি? ফাইনাল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল রেশিওতে লিখলে পাওয়া যায়। তাহলে কত? 20 ইউনিট অ্যান্ড সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 18 ইউনিট। এবার বলেছে দেখো কত টাকায়, তাহলে 18 ইউনিটের ভ্যালু কি? 18 ইউনিটের ভ্যালু পি, 1 ইউনিটের ভ্যালু 18/p অ্যান্ড 20 ইউনিটের ভ্যালু কত হবে? মাল্টিপ্লাইড বাই 20, দেন 10 অ্যান্ড দেন 9, তাহলে কি 10p/9। তাহলে কি হলো? দ্য কস্ট প্রাইস অফ ইট ফর এ ওয়াজ, এর কস্ট প্রাইস কত হলো? কস্ট প্রাইস অফ এ 10p/9।